এমন ভয়াবহ বন্যা এর আগে প্রত্যক্ষ করেনি কুমিল্লা, ফেনী, ত্রিপুরার মানুষ। কুমিল্লা, ফেনী, ত্রিপুরা এলাকায় অতিরিক্ত বৃষ্টি মূলত এমন ভয়াবহ বন্যার অন্যতম কারণ। ক্লাউড বাস্ট বা মেঘ বিস্ফোরণের কারণে এমন বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। সাধারণত পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস দেশের পূর্বাঞ্চলের আকাশে প্রবেশ করে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ কক্সবাজার, চট্টগ্রাম হয়ে কুমিল্লা, নোয়াখালীর সীমানায় চলে আসে, আর মৌসুমী বায়ুও এই সময় শক্তিশালী হয়ে ওঠে। এই তিন মিলে বিপুল পরিমাণ মেঘ কুমিল্লা, নোয়াখালীর আকাশের স্তরে স্তরে জমা হয়। একসময় তা বিস্ফোরিত হয়ে জনপদে নেমে আসে। আবহাওয়াবিদরা এটাকেই বলছেন মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট। এই মেঘ বিস্ফোরণের শুরু ১৯ আগস্ট সকালে। এরপর টানা ৩ দিন প্রবল বর্ষণ আর উজান থেকে আসা ঢল দেশের পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে ফেলে। মেঘ বিস্ফোরণ বিস্তৃত ছিল ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা, ফেনীর ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত। ১৯, ২০, ২১ আগস্ট এই এলাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে। নদী ও পানি বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা ও গঙ্গা অববাহিকার সঙ্গে মুহুরী ও গোমতী অববাহিকার একটি মৌলিক পার্থক্য আছে। তিস্তা ও গঙ্গার যেখানে ভারী বৃষ্টি হয় তা বাংলাদেশের সীমানা থেকে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার দূরে, আর ওই দুই নদীর প্রবাহ ১ থেকে ২ কিলোমিটার। ফলে সেখান থেকে ঢল ধীরে ধীরে এসে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্লাবিত করতে ৩ থেকে ৭ দিন সময় লাগে। আকস্মিক এ বন্যার কারণ বিশ্লেষণ করতে গিয়ে আবহাওয়াবিদরা এমন তথ্য জানিয়েছেন। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়া হয়ে চীন ও অস্ট্রেলিয়ায় কয়েক বছর পর পর এ ধরনের মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ করে নামা এই ধরনের অতিবৃষ্টির পানি সহজে বের হতে পারছিল না, কারণ নদী, খাল, জলাশয়গুলো ভরাট ছিল। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে ১.৫ যুগ ধরে গবেষণা করছেন। তার গবেষণার তথ্য অনুযায়ী সর্বশেষ ২০২০ সালের জুলাই মাসে রংপুর অঞ্চলে এ ধরনের মেঘ বিস্ফোরণ হয়েছিল। ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত প্রায় ৪৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত।